নমস্কার বন্ধুরা, সমাজ জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, যারা আমার রেগুলার ভিউয়ার রয়েছে তারা হয়তো জানো, ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে কিন্তু এর আগেও একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল। এবং এই নোটিফিকেশনে কি বলা হয়েছে, এখানে তোমাদের কোন কোন পদে নিয়োগ হতে চলেছে। এখানে একটি মাধ্যমিক পাস যোগ্যতায় খুবই ভালো একটি চাকরির বিজ্ঞপ্তি তোমাদের কাছে নিয়ে এসেছি, এবং এখানে তোমাদের বেতনও ভালো প্রকারের দেওয়া হয়। তো বন্ধুরা, তোমরা যদি এই পদে চাকরি করতে চাও অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, ভিডিওটাই যতটা পারবে শেয়ার করবে নিজেদের পরিবারের এবং বন্ধুদের কাছে, যাতে তাদের সুযোগটি হাতছাড়া না হয়ে যায়। তো বন্ধুরা, এখানে কি দেওয়া রয়েছে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা মোটর ট্রান্সপোর্ট পদে 455 জন ছেলে মেয়ে এখানে কিন্তু নেওয়া হচ্ছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। যে রাজ্যের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানকার কিন্তু স্থানীয় বাসিন্দা হতে হবে। এখানে হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। হালকা গাড়ি বলতে এখানে এলএমবি যেটা বলা হয়, সেই গাড়ির কিন্তু তোমাদের লাইসেন্স থাকতে হবে, ও লাইসেন্স পাওয়ার পর থেকে 1 বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। মানে এখানে তোমাদের মোটামুটি তোমাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তোমাদের 1 বছর পুরনো ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। এছাড়া মোটর মেকানিজম সংক্রান্ত কাজে জ্ঞান থাকতে হবে, এবং মোটর সাইকেল চালানোর লাইসেন্স থাকলে ভালো হয়। এখানে তোমাদের বয়স কি দেওয়া রয়েছে, বয়স হতে হবে তোমাদের 28/9/2025 হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। তপশিলীদের এখানে 5 বছর, ওবিসিরা 3 বছর, আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে তোমাদের এখানে ছাড় দেওয়া হবে। মূল মাইনে তোমাদের থাকছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। এখানে তোমাদের শূন্যপদ দেওয়া রয়েছে 455টি। এর মধ্যে তোমাদের কলকাতাতে রয়েছে 15টি, শিলিগুড়িতে রয়েছে 4টি, এবং আগরতলাতে 3টি, এরপরে পাটনাতে 12টি, রাঁচিতে 8টি, শিলংয়ে 4টি, ভুবনেশ্বরে 11টি, এরপরে গুয়াহাটিতে 11টি, আহমেদাবাদে 8টি, আইজলে 7টি, অমৃতসরে 7টি, বেঙ্গালুরুতে 6টি, ভোপালে 10টি, চণ্ডীগড়ে 12টি, দেহরাদুনে এখানে 4টি, দিল্লিতে তোমাদের রয়েছে 127টি, গ্যাংটকে 10টি, ইম্ফলে রয়েছে তোমাদের 8টি, ইটানগরে তোমাদের আছে 19টি, জয়পুরে তোমাদের আছে 16টি, জম্মুতে রয়েছে তোমাদের 13টি, কোহিমাতে তোমাদের রয়েছে 10টি, লেহতে তোমাদের 18টি শূন্যপদ, লখনউ এখানে তোমাদের 7টি, মিরাটে এখানে 5টি শূন্যপদ, মুম্বাইয়ে তোমাদের দেওয়া রয়েছে 15টি, নাগপুরে এখানে দেওয়া রয়েছে 4টি, এবং পানাজিতে এখানে তোমাদের 1টি শূন্যপদ। এখানে রায়পুরে 8টি, সিমলাতে তোমাদের রয়েছে 6টি, শ্রীনগরে 20টি, ত্রিবান্দ্রমে রয়েছে তোমাদের 9টি, বারাণসীতে তোমাদের 7টি শূন্যপদ, এবং বিজয়ওয়াড়াতে তোমাদের রয়েছে 9টি শূন্যপদ। তো বন্ধুরা, এখানে মোট শূন্যপদের যতগুলো দেওয়া রয়েছে এর মধ্যে কিন্তু ক্যাটাগরি ওয়াইজেও কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং তোমরা যদি জানতে চাও কোন জায়গায় কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ রয়েছে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এরপরে দেওয়া রয়েছে প্রার্থী বাছাই পদ্ধতি। এখানে তোমাদের প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে 2টি টায়ারে। এখানে টায়ার 1-এ থাকবে 100 নম্বরের 1 ঘন্টার পরীক্ষায়, প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। এখানে সাবজেক্টগুলো দেওয়া হয়েছে, জেনারেল অ্যাওয়ারনেসে 20টি প্রশ্ন থাকবে, এরপরে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে 20টি প্রশ্ন, এরপর নিউমেরিক্যাল বা অ্যানালিটিক্যাল বা লজিক্যাল এবিলিটি অ্যান্ড রিজনিংয়ে থাকবে তোমাদের 20 নম্বর, এরপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের থাকবে 20 নম্বর, এবং বেসিক ট্রান্সপোর্ট বা ড্রাইভিং রুলস এখানে তোমাদের 20টি প্রশ্ন থাকবে। এখানে প্রতিটি প্রশ্নে 1 নম্বর করে দেওয়া থাকবে, আর নেগেটিভ মার্কিংও এখানে দেওয়া রয়েছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। মানে এখানে তোমাদের 0.25 নম্বর কিন্তু
একটি ভুল উত্তরের জন্য কাটা হবে। এখানে জেনারেলরা 30, ওবিসিরা 28, তপশিলিরা 25 এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা এখানে 30 নম্বর পেলেই কিন্তু ফার্স্ট যে লিখিত পরীক্ষাটি হবে সেটাতে কিন্তু কোয়ালিফাই করতে পারবে। এবং টায়ার 2-এ কী রাখা হয়েছে, টায়ার 2-এ তোমাদের 50 নম্বরের ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউ হবে এবং চূড়ান্ত তালিকা তৈরির সময় পার্ট 1 ও পার্ট 2 এর নম্বর দেখে কিন্তু চূড়ান্ত তালিকাটি এখানে প্রকাশিত হবে। এখানে আবেদন পদ্ধতি দেওয়া রয়েছে 6 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে এবং এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে www.mha.gov.in। এখানে তোমাদের একটি ইমেল আইডি থাকতে হবে। তারপরে তোমাদের এখানে পাসপোর্ট মাপের ফটো সিগনেচার তোমাদের স্ক্যান করে নিতে হবে। তারপরে প্রথমে অপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে কিন্তু নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ জেনারেল, ইডাব্লিউএস আর ওবিসি সম্প্রদায়ের ছেলেদের জন্য 650 টাকা এবং অন্যান্য ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের বেলায় 550 টাকা। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই কিংবা এসবিআই চালানের মাধ্যমে তোমরা জমা দিতে পারবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা প্রিন্ট করে নেবে। এখানে অ্যাপ্লিকেশনের প্রসেসটা কিন্তু পুরোপুরিভাবে এখানে লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি অ্যাপ্লিকেশন করতে কোথাও কোনো রকমভাবে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের অ্যাপ্লিকেশানের ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অলে সিলেক্ট করে রাখবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।